আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছে সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে এই সাইট থেকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এসএসসিতে 2 বিষয়ে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ। তো এখানে বিস্তারিত কী বলা হয়েছে আমরা দেখি পড়ে নিই। এসএসসিতে 1 বা 2 বিষয়ে অকৃতকার্য হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। তবে পরের 2 বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলিতে উত্তীর্ণ হতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি তৈরি করা জাতীয় শিক্ষাক্রম 2022-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার 28 মে কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে প্রতিবেদনটি পাশ হয়েছে। তবে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এটি চূড়ান্ত হবে। গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম, চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। 2025 সালে পঞ্চম ও দশম, 2026 সালে একাদশ, 2027 সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে 2026 সালে হবে এসএসসি পরীক্ষা। এরপর শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। প্রতিবেদন থেকে জানা গেছে, একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে এসএসসি অংশ নেওয়ার সুযোগ থাকছে। অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক এই 7টি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড। এতে সব এই বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অনন্য আর সর্বনিম্ন সূচক হল প্রারম্ভিক। প্রসঙ্গত, বর্তমানে একজন শিক্ষার্থী এসএসসিতে 1 বা 2 বিষয়ে ফেল করলে তার শুধু ওই বিষয়েই পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় না। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো আপনারা যারা এখানে এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। যে কোনো ভিডিও পাবলিশ করার সময় নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা আমাদের উপকৃত করবেন আশা করছি। তো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকে থেকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।